আমাদের সন্তানেরা আমাদের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতায় আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সারা বাংলাদেশের 17 কোটি মানুষ উপভোগ করছে। আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আসলে এই দলে যে অনুপ্রবেশকারী, শতভাগ অনুপ্রবেশকারী আওয়ামী লীগ থেকে এসেছে। আমাদের কিছু নেতৃবৃন্দর ভুলের কারণে হোক, দুর্বলতার কারণে হোক, তারা এই সুযোগ পেয়েছে। আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ সতর্ক থাকবেন। যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, আশা করি তারা রাজনীতির পুনর্বাসন পাবে না সাথিয়ার মাটি। দীর্ঘ 17টি বছর আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো মামলার আসামি। আমাদের এলাকায় দাঁড়ানোরই সুযোগ ছিল না। আজকে প্রোগ্রাম করে সত্যি অভিভূত, কান্না চলে আসে আমাদের। আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আসলে কোনো সময় প্রোগ্রাম করার মতো কোনো সুযোগ দিত না, থানা আমাদেরকে নিষেধ করতো। শেষ পর্যন্ত কোনো গোডাউনে বা বাড়িতে এইভাবে আমরা প্রোগ্রাম করতাম। আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের, এই জাতীয় সংসদ নির্বাচনের আগে থানার অফিসার আমাকে সরাসরি বলছে যে আমাকে তাদেরকে নাকি 50,000 টাকা অফার করা হয়েছে, যে আমাকে তার মানে অ্যারেস্ট করতে হবে, চালান দিতে হবে, চালান দিলে তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সমৃদ্ধি সমাবেশের মূল উদ্দেশ্য হলো আমরা কোনো হানাহানি করব না, আমরা মানুষের মাঝে একটি বার্তা পৌঁছে দেব যে বিএনপি আগামী দিনে আপনাদের সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য যতটুকু সহযোগিতা এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। একটি মহল এবং একটি গোষ্ঠী যেটা শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে সংখ্যালঘুদের এখানে নিহতরা হচ্ছে, দোকানপাট বাড়িঘর ভাঙচুর বা আগুন নিষ্ক্রিয় হচ্ছে। আপনারা অবগত আছেন যে বিএনপির কোনো নেতাকর্মী সেটা বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু লোক, তাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন অগ্নিসংযোগ করে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা এই মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে আজকে আমরা সমস্ত জাতীয়বাদের সৈনিকেরা, শহীদ জিয়ার সৈনিকেরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি।